যার মন চাই সে ভিডিও করবো, সমস্যা কি? আমি আপনার সাথে দেখা করতে পারি, আপনি আসতে পারেন না। অস্ট্রেলিয়া গেলে তো আপনার মেয়ের বাসায়, এদের সবার বাসায় একসাথে অবশ্যই অবশ্যই যাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমি আসছি বিশেষ করে আমার খুব কাছের এবং খুব ভালোবাসার আমার ভাই লাবলু সিদ্দিকী ভাইয়ের এখানে আসছি। দীর্ঘদিন আমাদের একটা লম্বা সময় আমরা একসাথে এই রাজনীতির মাঠে বা ইলেকশনের জন্য আমরা লম্বা একটা সময় একসাথে ছিলাম। সবাই সবার প্রচারণায় সবসময় ব্যস্ত ছিলাম এবং আমাদের নিজেদের মধ্যে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল এখন পর্যন্ত যেটা আছে। তো হার জিত তো আল্লাহ পাকের কাছে, কিন্তু তারপরও আজকে যেই জায়গায় এসে আমরা পৌঁছেছি সেটা হচ্ছে যে আল্লাহ পাক দেশ ও জাতির কল্যাণে হয়তো আমাকে যাওয়ার সুযোগ দিয়েছে, কিন্তু আমি তারপরও মনে করি এটা যে আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা। এবং বিশেষ করে ভাইয়ের এখানে আসার কারণ হচ্ছে যে সমবেদনা যে বলবো বিষয়টা এরকম না, আমাদের মধ্যে কোনো হার জিনিসটা এটার ভিতরে নাই। আমাদের কথা হচ্ছে যে আমাদের সবার কাজ হচ্ছে এক, মানে যদি ভাই আসতো তার চাওয়া কি থাকতো যে আমি দেশটাকে কিভাবে পরিবর্তন করব, শিবচরটাকে কিভাবে পরিবর্তন করব, এই দেশটা কিভাবে মাদক মুক্ত করব, অন্যায় মুক্ত করব, অবিচার মুক্ত করব, চাঁদাবাজ মুক্ত করব। আমাদের মিশন কিন্তু সবারই একটাই। এজন্য আজ হয়তো যদি লাবলু ভাই এখানে থাকতো উনি এই কাজটাই করতেন, আর উনি এই কাজ করলে এই কাজে আমার ভাইয়ের পাশে আমার থাকতেই হতো, কারণ এটাই তো আমাদের উচিত, তাই না? আমাদের একটা প্যানেল হইতে পারে, দল হইতে পারে, কিন্তু আমরা তো শিবচরের সন্তান, আমরা তো এই জায়গাকে ভালোবাসি। তো আলহামদুলিল্লাহ, তো আজ এখানে আসছি, ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হলো। আলহামদুলিল্লাহ আমাদের এই যাত্রা বন্ধ হয়নি, ইনশাল্লাহ এটা চলবে। আমরা একসাথেই যেভাবে দেশ গড়া লাগে, দেশের সামনে কাজ করতে হয়, আমি এতটুকু আশাবাদী। ভাই আমার সব মানে মুখে না, আমি যতটুকু জানি, কারণ ওনার সাথে আমার কিছু জায়গার থেকে খুব মিল আছে, যেটা বাইরের মানুষও অনুভব করতে পারে বিষয়টা। তো আমি এতটুকু আশাবাদী যে আমি ভাইয়ের কাছে কোনো এমপি এগুলো না, আমি ভাই আছি, এবং আমি আশাবাদী যে আমার ন্যায় এবং ইনসাফের এই পথ চলায় ভাই তার সর্বোচ্চটুকু দিয়ে আমাকে সহযোগিতা করবে, এইটাই আমার চাওয়া। ধন্যবাদ আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় ছোট ভাই, আমাদের ভাবি সংসদ সদস্য, এবং তার এই অল্প বয়সের সংসদ সদস্য আমাদের সবার জন্য একটা দৃষ্টান্ত থাকবে যে ইয়েস, একটা মানুষ ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। এবং গতকালকে হানজালা তাই দেখাইছে যে সে কী করতে পারে। এই রাজনীতিতে আপনাদেররা কিন্তু অনেক দিন, হানজালা কিন্তু নতুন এবং ইয়ং অ্যান্ড স্পিরিট, এটা হানজালাকে যেই পর্যন্ত নিয়ে আসছে সেটা আমার চেয়ে মনে হয় আপনারা যারা সাংবাদিক তারাও ভালো জানেন। তো ওর যে ইচ্ছা, ওর যে চিন্তাধারা, আমি সবসময় তাকে সমর্থন করতাম এবং এখনও করব, ভবিষ্যতেও করব। আমরা একটা করতে পারি, আমাদের এই পরিবার থেকে কোনোদিন অন্যায় করা হয়নি, ভবিষ্যতে হবে না। এবং হানজালার উপর আমার পুরো আস্থা, পুরো বিশ্বাস আছে যে হানজালা অন্যায় করবে না, এবং মানুষকে যেইভাবে ওকে ভালোবাসা দিয়েছে এই ভালোবাসার প্রতিদান হানজালা দেবে দেবে দেবে। আপনারা ওর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল শেষ সময়, পাঁচচর সহ বিভিন্ন বাস স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ডে যে অবৈধভাবে টাকাগুলো নেওয়া হয় পৌরসভার নাম বলে বা বিভিন্নভাবে যে টাকাগুলো নেওয়া হয়, এ বিষয়ে আপনি কী ভাবনা চিন্তা করেছেন? দেখেন, আমি এখনও শপথ গ্রহণ করি নাই, তো এখনও আমার একটা পর্যায়ে, মানে এখনও আমার
বাকি আছে, কিছু কাজ এখনো বাধ্যবাধকতা বাকি আছে। আছে। হ্যাঁ, কিছু বাধ্যবাধকতা বাধ্যবাধকতা আছে, তো সেখানে আমি এখনো যেতে পারি নাই। তো ইনশাআল্লাহ আল্লাহ যদি সব ঠিকঠাক রাখেন, শপথ পাঠ করার পরে এরপর আমি পুরো প্যানেলটা নিয়ে বসবো এখানে, সর্ব সেক্টরে বসবো, প্রশাসনের সাথে বসবো, টিওন অফিসারে বসবো, এসিডেন্টের সাথে বসবো, কোথায় পৌরসভা কে কোথায় কিভাবে কতটা কি করছে পুরো প্যানেলটার সাথে বসে তারপরে ইনশাআল্লাহ শিবচরের মানুষ দেখতে পারবে যে আমি কি করতে চাই। আর একটু যোগ করি, আগামী ঈদের সময় দেখবেন যে হানজলা কি জিনিস। ইনশাআল্লাহ।